হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল ক্র্যাক বেঙ্গল। আজ তোমাদের জন্য রয়েছে একটা খুব বড় অ্যানাউন্সমেন্ট। ঠিক আছে, থাম্বনেল দেখেই বুঝতে পেরেছো আজকে একটা আমরা গুরুত্বপূর্ণ অ্যানাউন্সমেন্ট করতে চলে গেছি। ঠিক আছে, ইউটিউবে থাকছে তোমাদের জন্য কিছু সারপ্রাইজ, যেটা তোমরা এই ভিডিওর একদম শেষে দেখতে পাবে। ওকে, তাহলে আমার সাথে এই ভিডিওটা দেখো এবং এই ভিডিওটা শেষে আমি বলে দেবো যে আমাদের চ্যানেল থেকে আজকে কি বিগ অ্যানাউন্সমেন্ট আছে। খুব ভালো একটা জিনিস আজকে নিয়ে এসেছি, তোমাদের যে আগামী এক্সাম আসতে চলেছে সেই এক্সামের জন্য খুব বেশি বেনিফিশিয়াল হবে। ওকে, আজকে আমি দেখো মেনলি তার আগে বলে দিই, 18 তারিখ থেকে 21 তারিখে যে পরীক্ষা হয়ে গেল সেই শিফটগুলো যে মেমোরি বেসড কোশ্চেন সেগুলোকে নিয়ে টাইপগুলো আলোচনা করব। তাহলে আমার এই ক্লাসটা করো, এখান থেকে কিছু কিছু কোশ্চেন সলভ করো, এখান থেকে তোমরা একটা ধারণা পাবে। এখনও 25 তারিখে যাদের এক্সাম আছে তারা এখান থেকে একটা কনসেপ্ট নিয়ে চলে যাবে এবং এই কনসেপ্টগুলো তারা অনেকটাই বেনিফিট পাবে। তাহলে 18 থেকে 21 পর্যন্ত যে শিফটগুলো এসেছে সেগুলো একটা ছোট্ট মেমোরি বেসড কোশ্চেন কিছু আমি আলোচনা করব। ওকে, আর যে বিগ অ্যানাউন্সমেন্টটা আছে ওটা তোমরা ভিডিও শেষে পেয়ে যাবে। চলো দেখে নেওয়া যাক। তার আগে বলে দিই, দেখো আমাদের যে রেলওয়ে 99 ব্যাচ তোমরা জানো, অনেকেই দেখেছো, এটা অলরেডি শেষ হয়ে গেছে। এটা তোমরা 299-এ পেয়ে যাবে। ঠিক আছে, অ্যাফোর্ডেবল প্রাইসে এটা ম্যাথ, রিজনিং, সায়েন্স এবং জিকেটাকে টোটালি কভার করে দেবে। ওকে, কারো যদি নিতে ইচ্ছুক হয় আপকামিং এক্সামের জন্য, সেই 7866878332 নাম্বারে একটা মেসেজ করে জেনে নিতে পারো। ঠিক আছে, আর কি আসতে চলেছে, আর যে নতুন ব্যাচ যে ডাব্লিউপি কনস্টেবল, আইসিডিএস, পঞ্চায়েত এগুলোকে টার্গেট করে এটা একটা অ্যানাউন্সমেন্ট করব, এটাও আসছে ব্যাচ আমাদের। এটার জন্য কেউ ভর্তি হতে চাও তাহলে এই নাম্বারে এখন থেকে জানিয়ে রাখতে পারো। ওকে, তাহলে চলো আজকের ক্লাস শুরু হচ্ছে। আজকের আমাদের ফার্স্ট কোশ্চেন দেখো, খুব ইজি কোশ্চেনটা কী এসছে দেখো, 3⁴ ইন্টু 3⁻² বাই 3⁻3, এটার ভ্যালু কত? তাহলে এটার ভ্যালু কত হবে? 3⁴ -2, আর এই 3টা কী হয়ে যাবে মাইনাস, ওপরে 3 হয়ে যাবে। ওকে, নিচের থাকলে কী হয় মাইনাস হয়ে যায়, আর পাশে থাকলে কী হয়ে যায় প্লাস হয়ে যায়, কিন্তু এটা মাইনাস আছে। ওকে, তাহলে 3⁻ কী হবে -1 সমান কী হয়ে যাবে 1/3 কী হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। দেখো সি এরটা হলো কি সঠিক উত্তর। খুব ইজি কোশ্চেন, এই ধরনের কোশ্চেন আসছে। চলো নেক্সট কোশ্চেনে চলে যাওয়া যাক। দেখো বলছে একটি ট্রেনে 3টি শ্রেণীর যাত্রী রয়েছে। ঠিক আছে, প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী এবং তৃতীয় শ্রেণী, ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস, এবং শ্রেণীর যাত্রী সংখ্যা বলে দিয়েছে, নাম্বার অফ প্যাসেঞ্জার্স বলে দিয়েছে কত কত 12, 15 আর কত 17। ঠিক আছে, আচ্ছা তাদের ভাড়ার পরিমাণ বলে দিয়েছে, ভাড়া মানে হচ্ছে তার তার প্রাইস ধরে নিচ্ছি, ভাড়ার প্রাইসটা ধরে নিচ্ছে 8:7:11, 8:7:11, এটা রেশিওটা বলে দিয়েছে। ওকে, এতদূর হলো। এরপর বলছে সকল যাত্রীর কাছ থেকে যদি 7,760 টাকা আদায় করা হয়, তবে দ্বিতীয় যে যাত্রী আছে, শ্রেণীর যাত্রী আছে সেকেন্ড ক্লাসে, তাদের থেকে আদায়কৃত টাকার পরিমাণ কত? তাহলে একটা সিম্পল হিসাব, এটাকে ওয়েটেড অ্যাভারেজ যেটা করতে হয় সেটা করতে হবে, এটাকে গুণ করে দিতে হবে সব কটা। ঠিক আছে, যেহেতু কী বলেছে মোট আদায় বলেছে 7,760 টাকা, তাহলে এটা গুণ করো, টোটাল কত হচ্ছে দেখো, 8×12 96, 5×7 15, 7 105, আর 11 7 77, হাত থাকলো 7, 11 × 11 আর 7 18। ঠিক আছে, এটাকে অ্যাড করো, 6 × 5 11 আর 7 হচ্ছে 18, হাত থাকলো 1, 9 × 10, 10 আর 8 18, হাত থাকলো 1, 3, 388। ঠিক আছে, এটা যোগ করে 388 ছিল। এই 388 ভ্যালুটা কত বলে দিয়েছে, ওই যে প্রশ্নে বলে দিয়েছে 7,000 কত 760। ঠিক আছে, তাহলে একের ভ্যালুটা আমরা বের করব, তাহলে 7,760 ডিভাইডেড বাই 388। ঠিক আছে, এবারে কাটাকাটি করি। দেখো প্রথমে 4 দিয়ে কেটে নিই, 4 4 একে 4, 3, 4 9 36, 1, 4 4 16, 0, 4 9 36, 2, 4 7 28। ঠিক আছে, এবারে 97 দুগুণে কত হয় 194, তাহলে একের ভ্যালু কত হলো 20 এলো। ওকে, তাহলে আমাদেরকে বার করতে বলেছি কি দ্বিতীয় যাত্রী থেকে, কি দ্বিতীয় যাত্রী থেকে আদায়কৃত পরিমাণ। তাহলে দ্বিতীয় যাত্রী কোনটা, এটা 15 × 7, 15 × 7টা বের করতে হবে, 15 × 7 সমান কত 105। এই 105-এর ভ্যালুটা আমাদেরকে ক্যালকুলেট করতে হবে, তাহলে 105 ইন্টু কত হয়ে যাবে 20, 105 দুগুণে কত হয় 200,
210 হচ্ছে, 230 না 210, ঠিক আছে। তাহলে 210-এর পর একটা শূন্য বসিয়ে দেবো, তাহলে 2100 টাকা কী হলো আমাদের সঠিক উত্তর। এই ধরনের কোশ্চেন আসছে, তোমরা এই ধরনের টাইপগুলো দেখে যাও, ঠিক আছে। চলো পরবর্তী কোশ্চেনে চলে যাই। দেখো বলছে ডায়ামিটার অফ এ সেক্টর অফ এ সার্কেল, দ্বারা একটা সার্কেল আছে, ছবিটা আঁকছি দেখো, একটা সার্কেল এরকম, তার ডায়ামিটারটা বলে দিয়েছে, ঠিক আছে। তাহলে ডায়ামিটার যদি 14 বলে দেয়, তাহলে রেডিয়াস কত হবে সবাই জানো, 14 ডিভাইডেড বাই 2, তাহলে কত হচ্ছে রেডিয়াস 7 সেন্টিমিটার। ওকে, আচ্ছা ফাইন্ড দ্য লেন্থ অফ ইটস করসপন্ডিং এত, লেন্থ অফ কি করসপন্ডিং, তাহলে লেন্থটা এই যে এইটুকুর লেন্থটা কত বলে দিয়েছে, এইটুকু লেন্থটা, এই যে এইটুকুর লেন্থটা কত বলে দিয়েছে, এলটা বলে দিয়েছে 3.2 এত সেন্টিমিটার। এটা সমান কত, 3 তিরিকে 9 আর 2 কত হচ্ছে 11/3 সেন্টিমিটার। ওকে, তাহলে এল বলে দিয়েছে, আর বলে দিয়েছে কী বার করতে হবে, ফাইন্ড দ্য টোয়াইস দ্য এরিয়া অফ দ্য সেক্টর, ঠিক আছে। টোয়াইস বার করতে পেরেছে, মানে 2 × a, ঠিক আছে। এরিয়া টোয়াইস, এটার এরিয়াটা বার করতে হবে, ঠিক আছে, এটার এরিয়াটা বার করতে হবে। কত হচ্ছে দেখো, এরিয়া বার করবো প্রথমে, তার সাথে 2 গুণ করে দেবো, ঠিক আছে। তাহলে 2 × এরিয়া কত হবে, এরিয়াটা বলো কত হবে, হাফ আর এল ইন্টু আর, ঠিক আছে। এটা একদম ডিরেক্ট ফর্মুলা, এরিয়ার ফর্মুলা কী হচ্ছে হাফ এল ইন্টু আর, তাহলে হাফ হাফ কেটে গেল, আর এল আর আর কত হবে 7 × 11/3, তাহলে কত হচ্ছে 77/3, 77/3 সেমি, কোন অপশানটা সেমি স্কোয়ার, সরি সেমি স্কোয়ার হবে, 77/3 হচ্ছে অপশান বি এরটা হলো কি সঠিক উত্তর। ক্লিয়ার, এই টোয়াইসটা অনেকে দেখে না বলে কী হয়, তারা অ্যান্সারটা ভুল করে চলে আসে, তখন ওই 77/6টা অ্যান্সার করে চলে আসবে, তখন এটা ভুল হয়ে যাবে, এটা ভুল অ্যান্সার। চলো পরবর্তী কোশ্চেনে চলে যায়। দেখো এই কোশ্চেনটা বারবার আসে, গ্রুপ ডিটা ফেভারিট কোশ্চেন, এটা 2024-এর যে গ্রুপ ডিটা হয়েছিল সেখানেও দিয়েছিল। ওকে, 2024-এর গ্রুপ ডি পরীক্ষায় দিয়েছিল এটা, প্রিভিয়াসের কোশ্চেন। তাহলে কোসেক এ প্লাস কট এ সমান কত 4, তাহলে আমরা কি জানি কোসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ, তাহলে কোসেক এ মাইনাস কট এ কী হবে, আমি শিখেছিলাম রিভার্স করে দিতে হয় 1/4, ঠিক আছে। তাহলে কট এর মানটা বার করতে বলেছে, তাহলে এই দুটো কী হয়ে যাবে বিয়োগ করে 2 দিয়ে ভাগ, তাহলে কট এর সমান কী বেরিয়ে যাবে 4 - 1/4 ডিভাইডেড বাই 2। ওকে, বিয়োগ করে কী হয় 2 দিয়ে ভাগ করতে হয়, দেখো বিয়োগ করলে কোসেকে কেটে যাবে, তাই তো কোসেকে কেটে যাচ্ছে, তাহলে 4 × 16 - 1 কত হচ্ছে, 16 - 1 কত হচ্ছে 15/4, 15/4-এর সাথে 2 গুণ করলে কত হয় 15/8 আমাদের সঠিক উত্তর। ক্লিয়ার, অপশান এরটা হলো আমাদের সঠিক উত্তর, বোঝা গেল। ক্লিয়ার, 15/8 হচ্ছে আমাদের সঠিক উত্তর, ঠিক আছে। দেখো নেক্সট কোশ্চেন, এটা ভালো দিয়েছে, একটু অন্যরকম দিয়েছে কোশ্চেনটা, বলছে এ একটি চেয়ার 4 দিনে তৈরি করতে পারে, ঠিক আছে। তাহলে এর এফিসিয়েন্সি কত, এফিসিয়েন্সি বের করবো, এর এফিসিয়েন্সি কত 1/4। আচ্ছা বি বলেছে কত, বি কি বলেছে, বি একটি চেয়ারকে 3 দিনে তৈরি করতে হবে, তাহলে এফিসিয়েন্সি কত 1/3। ওকে, তারা একসাথে কাজ শুরু করলো এবং 126টি চেয়ার তৈরি করতে তাদের কতদিন সময় লাগবে, ঠিক আছে। তাহলে এ প্লাস বি কত হবে, এফিসিয়েন্সি দুটো অ্যাড করে দাও, 1/4, 1/4, 1/3, তাহলে কত হচ্ছে 7/12, এটা এফিসিয়েন্সি হয়ে গেলো, এফিসিয়েন্সি অফ এ বি, ঠিক আছে। এরপরে বলছে চেয়ার তৈরি করতে কত টাইম লাগবে, তাহলে টাইম সমান কত 126 বাই কী হয়ে যাবে 7/12, তাহলে 7 × 7, 7 × 8 = 56, 18 ইন্টু কত হয়ে যাবে 12, চলো গুণ করো, 8 × 12 = 96, 6 হাত থাকলো 9, 12কে 12 আর 9 কত 108, ঠিক আছে। সরি ভুল করলাম কোথাও, 8 × 12 = 96, সরি এটা ভুল করে 96 ধরে ফেলেছি আমি, 8 × 12 = 96, 6 হাত থাকলো 9, 12কে 12 আর 9 হচ্ছে 21, ঠিক আছে। 216 হচ্ছে কি এত ডেজ হচ্ছে কি আমাদের সঠিক উত্তর। ওকে, বোঝা গেল। চলো পরবর্তী প্রশ্নে চলে যাই আমরা। পরবর্তী প্রশ্ন কি দেখা যায়, কি আসছে, বলছে একজন ব্যক্তি তার আয়ের এত % কী করে গৃহস্থলী খরচা করেন, তার যে বাড়ির যে খরচা সেটাতে সে 35% খরচা করছে তার আয়ের, এবং এইখানটা ভালো করে বুঝো যে অবশিষ্ট আয়ের
20% অন্যান্য খরচে ব্যয় করে, ঠিক আছে, মানে 45%-এর পর অবশিষ্ট কত রইল 55%, ঠিক আছে, এটা হচ্ছে রিমাইনিং। এটার উপরে কত খরচা করছে 20% অন্য খরচা বেড়েছে, তাহলে এখন তার কাছে কত আছে, তাহলে 80% আছে, 80 মানে হচ্ছে 80/100, ঠিক আছে। তাহলে সেটা কী করেন তিনি সঞ্চয় করেন, এবং সঞ্চয় পরিমাণটা কত বলে দিয়েছে 88,000 টাকা, তাহলে এখানে 88 লিখে দিচ্ছি। তাহলে তার মোট আয় কত বার করতে হবে, তাহলে আমার 100% ভ্যালু বের করতে হবে। তাহলে 0 0 কেটে গেল, 5 11 55, 5 2 × 10, 2 4 8, দেখো 11 8 88, 4 2 × 8, তাহলে কত হলো 1%-এর ভ্যালু চলে এলো কত 2000 টাকা। তাহলে 100%-এর ভ্যালু কত আসবে, 100%-এর ভ্যালু আসবে 2 1 2 3 4 5, ঠিক আছে। টোটাল এলো বিয়েরটা হলো কি 2 লাখ টাকা। ক্লিয়ার? তাহলে মোট আয়টা কি 100%। চলো পরবর্তী কোশ্চেনে যাই। দেখো এই কোশ্চেনটা ভালো কোশ্চেন, স্টার দিয়ে রাখো। এই ধরনের কোশ্চেন দিলে মানে স্ট্যান্ডার্ড কোশ্চেন এগুলো। বলছে 2,50,000 টাকার বার্ষিক 20% চক্রবৃদ্ধি সুদে 2 বছরের জন্য বিনিয়োগ করা হলো, ঠিক আছে। বার্ষিক এবং অর্ধবার্ষিক চক্রবৃদ্ধি সুদে প্রাপ্ত টাকার পরিমাণের পার্থক্য কত, মানে ডিফারেন্সটা। তাহলে দেখো ভালো করে বুঝো, এটা হচ্ছে কি বার্ষিক আয় 20%, তাহলে বার্ষিক আয় যদি 20% 2 বছরে কত হবে সাকসেসিভ লাগাতে হবে, 20 + 20 + 20 × 20/100 সাকসেসিভ, যেটা শিখেছি তোমাদেরকে ব্যাচে সব করানো আছে এগুলো, রেলওয়ে 99 ব্যাচের সমস্ত কিছু করেছি। তাহলে এটা কত আসছে দেখো 44%, ঠিক আছে। এরপরে দেখো অর্ধবার্ষিক, এইটা একটু ক্যালকুলেট করা একটু ঝামেলা আছে। তাহলে অর্ধবার্ষিক, তাহলে 20 অর্ধেক কত হবে, অর্ধবার্ষিক 20/অর্ধেক কত যাবে 10%, তাহলে 10%-এর উপর কবার সাকসেসিভ লাগবে 4 বার, 10%-এর উপর কবার লাগবে 4 বার লাগবে, কারণ হচ্ছে কি 6 মাস অন্তর 2 বছরে কটা সাইকেল হচ্ছে 4টে সাইকেল হচ্ছে না, 6 6 6 6, তাহলে 2 ইয়ার্সে সাইকেল হয়ে যাচ্ছে। ওকে, বোঝা গেল, 6 মাস করে করে 2 বছরে 4টে লাগছে। তাহলে এই দুটো থেকে আসছে কত 21, এই দুটো থেকে 21 আসছে। কী করে স্যার 10 + 10 + 10 × 10/100, যেটা এইভাবে বার করলাম। তাহলে 21 আর 21 করলে কত হচ্ছে 42 + 21 × এগুলো মুখে মুখে করতে হবে, মানে এতই প্র্যাকটিস থাকতে হবে এগুলো যেন পরীক্ষায় তাড়াতাড়ি করতে পারো। 42 প্লাস কত আসছে 21 স্কোয়ার কত 444, তার দুটোর আগে দশমিক, তাহলে 46.41%। যাদের মুখস্থ আছে তারা একবারে ডাইরেক্ট এটা লিখে দেবে 4 বছরের সাকসেসিভ, মানে 4টে সাইকেলের সাকসেসিভ, ঠিক আছে। এবারে পার্থক্য ডিফারেন্স বার করতে বলেছে, ডিফারেন্সটা কত আসছে, ডিফারেন্সটা কত আছে দেখো 46 এখানে, আর এখানে কত 44, তাহলে 2.41%, ঠিক আছে। কার উপরে 2,50,000, ঠিক আছে, 2,50,000-এর উপর লাগাতে হবে। তাহলে একটা দুটো শূন্য কেটে গেলো, এখানে একটা দুটো শূন্য কেটে গেলো, আবার এইখান থেকে দশমিকের জন্য দুটো শূন্য কেটে গেলো, কত ইজি হয়ে গেলো দেখো। তাহলে 241 × কত 25, চলো এটা ক্যালকুলেশন করো, ক্যালকুলেশনটা মাস্টার হতে হবে। 25 থেকে 25 হাত থাকলো 2, 4 25 সঙ্গে 100 আর 2 102, 10 রইলো 50 আর 10 60, 60 25, এটা হচ্ছে কি আমাদের সঠিক উত্তর। অপশান সি এরটা গেলো কি আমাদের সঠিক উত্তর। চলো পরবর্তী প্রশ্ন দেখা যাক, ইজি প্রশ্ন এটা। 3টে ট্যাপ যথাক্রমে এত 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 ঘন্টার মধ্যে একটি ট্যাঙ্কে পূর্ণ করে, ধরি এ বি সি 3টি ট্যাপ, ঠিক আছে, একটা ট্যাঙ্কে পূর্ণ করছে 6 ঘন্টা 24 ঘন্টা আর 24 ঘন্টা, ঠিক আছে। দেখো এটা এলসিএম নির্ণয় 24, তাহলে 1 1, আর এটা হচ্ছে 4। ওকে, ট্যাঙ্কটির বলছে 1/4 পূর্ণ করতে 3টি পাইপ কত টাইম লাগবে, তাহলে টাইম কত হয়ে যাবে 24-এর 1/4 অংশ, সেটা 3টে দিয়ে পূর্ণ করছে 4 + 1 + 1, ঠিক আছে। তাই এটা কাটাকাটি গেলে হচ্ছে 6, আর 6 কত হচ্ছে এটা 6 সমান হচ্ছে 1 আওয়ার। ওকে, অপশান ডি এরটা হলো কি সঠিক উত্তর। ক্লিয়ার? চলো পরবর্তী কোশ্চেনে চলে যায়। দেখো একটি ঘনকের বাহুর দৈর্ঘ্য 36 সেমি, ঠিক আছে। মোট পৃষ্ঠতলের ক্ষেত্রফল টোটাল সারফেস এরিয়া, ফর্মুলা জানতে হবে নাহলে কিচ্ছু করার নাই, 6a², ঠিক আছে। এবারে 6 × 36a² করো, 36a² কী করে করবে আমি একদম মুখে করে দিচ্ছি, দেখো এগুলো ক্যালকুলেশনের নিয়ম। 36 6² মানে কত 36, মানে 6 হাত থাকলো 3, 18 18 36 আর 3 39, 9 হাত থাকলো 3, 3 3 9 আর 3 হচ্ছে 12। এগুলো কি করে স্যার করলেন, এগুলো সব ব্যাচে করানো আছে, ঠিক আছে। এই ক্যালকুলেশনে একটা ভিডিও ভাবছি আনবো ইউটিউবে। ওকে,
অনেকে ক্যালকুলেশনের সমস্যা হয়, ক্যালকুলেশন একটা ভিডিও করতে হবে। চলো, 6 6 36 6, হাত থাকলো 3, 6 9 54, 3 57 7, হাত থাকলো 5, 6 2 12 আর 5 17 7, হাত থাকলো 1, 6 কে 6 1 7, 7776 বর্গ সেমি। ঠিক আছে, অপশন এরটা হলো সঠিক উত্তর। ক্লিয়ার? চলো পরবর্তী কোশ্চেনে চলে যাই। এই কোশ্চেনটাও গ্রুপ ডিতে এসছে, এটা আগের এসে তো করেছি, গ্রুপ ডি 2019 সাল করে এসেছে, আমার ঠিক এক্স্যাক্টটা মনে নাই, 2019 সাল অথবা এনটিপিসি 2022-এ দেখবে একটা পরীক্ষা হয়েছিল, সেই পরীক্ষাতে হতে পারে এসেছে কোশ্চেনটা, আমার ঠিক এইরকমই আমি করেছি ভিডিওতে, পিওআইকিউ সিরিজে করেছি, দেখবে পিওআইকিউ সিরিজ আছে সেখানে করেছি এটা। চলো দেখো, সংখ্যাটা ধরে নিচ্ছি n, তার থেকে 36 বিয়োগ করছি। ঠিক আছে, 36 বিয়োগ করলে মূল সংখ্যার কত হচ্ছে, মূল সংখ্যার 90% হয়ে যায়, তাহলে 90% কত, 9/10, তাহলে n মাইনাস 9n/10 সমান কত, 36, তাহলে এটা করলে কত হচ্ছে 10, আর এই যে 10 মাইনাস 9 হচ্ছে n সমান 36, তাহলে n কত হয়ে যাবে, সংখ্যাটি 360 হয়ে যাবে। এটা সঠিক উত্তর, অপশন 8 হলো সঠিক উত্তর। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেনে চলে যায়। একজন দোকানদার বলছে 20টি চকলেট 1 টাকায় কী করে বিক্রি করে 100% লাভ করছে। ঠিক আছে, তাহলে কস্ট প্রাইস যদি 100 হয়, সেলিং প্রাইস কত হয়ে যাবে, তার দ্বিগুণ, কারণ হচ্ছে তা 100% লাভ করছে, তাহলে 1:2 হয়ে যাবে। ওকে, তাহলে সেলিং প্রাইসটা বলে দিয়েছে কত, 1 টাকা, তাহলে কস্ট প্রাইসটা কত হয়ে যাবে, 50 পয়সা, অর্ধেক হয়ে যাবে, তাই তো। তাহলে 20টি চকলেট কী করেছে, সে 50 পয়সায় কিনেছে, তাহলে তিনি 1 টাকায় কটি চকলেট কিনেছিলেন, তাহলে 1 টাকায় কতগুলো কিনবে, 50 পয়সায় কটা কিনেছিলেন, 20 পিস চকলেট কিনেছিলেন, তাহলে 1 টাকায় কত কিনতে পারবেন, 1 টাকায় কিনতে পারবেন 20 × 2 মানে 40 পিস চকলেট। ওকে, 40 পিস চকলেট কিনতে হবে, অপশান সি এরটা হলো কি আমাদের সঠিক উত্তর। ক্লিয়ার? চলো পরবর্তী কোশ্চেনে চলে যায়। পরবর্তী কোশ্চেনে দেখো লিখেছে, একটি ট্রেন ঘন্টায় 63 কিমি/আওয়ার বেগে যাচ্ছে। ধরে ধরে পড়ো, কোশ্চেন তাড়াহুড়ো করলে হবে না। এটি একই দিকে ঘন্টায় 9 কিমি বেগে চলমান একজন সাইকেল আরোহীকে 18 সেকেন্ডে অতিক্রম করে। ঠিক আছে, তাহলে ট্রেনের লেন্থটা আগে বের করিনি, ট্রেনের লেন্থটা তো বলেনি, তাহলে সাইকেল আরোহী তো লেন্থ নাই, ওইটাকে অতিক্রম করবে। 63 একই দিকে যেহেতু মাইনাস হবে, 9 কিলোমিটার বেগে যাচ্ছে, তাহলে 5/18 দিয়ে গুণ করে দেবো মিটার/সেকেন্ড। আচ্ছা, 18 সেকেন্ডে, তাহলে 18টা কেটে গেল, তাহলে কত হচ্ছে এটা, 7 8 56, 9 7 9 6 9 54, 54 × 5। ঠিক আছে, কত আসছে এটা দেখো, 5 4 20, হাত থাকলো 2 25 27 270। ঠিক আছে, 270 হলো। এরপরে বলেছে, এখান থেকে পড়ো, বলছে একই ট্রেনটি প্ল্যাটফর্মে 30 সেকেন্ডে অতিক্রম করে, একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করে, তাহলে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য জানি না, তাহলে প্ল্যাটফর্মকে অতিক্রম করছে, প্ল্যাটফর্ম প্লাস কি 270, এটা তো লেন্থটা পেয়ে গেছি। আচ্ছা, কত সেকেন্ডে, 30 সেকেন্ডে, তাহলে প্ল্যাটফর্মের লেন্থ অতিক্রম করছে, নিজের বেগটা যাচ্ছে, তাহলে 63 × 5/18 কত সেকেন্ডে, 30 সেকেন্ডে। আচ্ছা, 6 দিয়ে কাটো, 6 3 18, 6 5 30, 3 2 × 4 3 × 3, তাহলে কত হচ্ছে, 5 × 5 5 2 × 10 × 5 5 5 25 5 × 5। ওকে, তাহলে প্ল্যাটফর্মের লেন্থ কত গেল, 525 মাইনাস 270। চলো বিয়োগ করো এটা, 5 7 আর কতই 12, 5 12, হাত থাকলো 1 3 2, 255 মিটার হচ্ছে এটা। এরপরে বলেছে ট্রেনের দৈর্ঘ্য প্ল্যাটফর্মের দৈর্ঘ্যের অনুপাত কত, ট্রেনের দৈর্ঘ্য এল, প্ল্যাটফর্মের দৈর্ঘ্য পি, এর অনুপাতটা বের করে নাও, 270 ডিভাইডেড বাই কত, 255। ওকে, 5 দিয়ে কাটো, 5 5 25 5 4 20, 5 5 25 5 × 5 17, 3 দিয়ে কাটো, 3 17 51, 3 18 54, তাহলে কত এলো আমাদের 18:17 কী হলো আমাদের সঠিক উত্তর। অপশান বি এরটা হলো সঠিক উত্তর। বোঝা গেল? ক্লিয়ার? অপশান বি এরটা সঠিক উত্তর। প্রথমে কোনটা দিয়েছে, ট্রেনের দৈর্ঘ্য, তারপরটা বলছে প্ল্যাটফর্মের দৈর্ঘ্যের অনুপাত। চলো, আর বেশি কোশ্চেন নেই কো, 3 4টে আছে। চলো তারপর অ্যানাউন্সমেন্টটা তোমাদেরকে করবো, ভিডিও শেষ পর্যন্ত থেকো। অ্যানাউন্সমেন্টটা খুব সুন্দর অ্যানাউন্সমেন্ট, তোমাদের অনেক কিছু হেল্পফুল হবে। চলো দেখো, একটি গোলকের পৃষ্ঠ সম্পূর্ণরূপে রং করতে 4 লিটারের রঙের প্রয়োজন হয়। ঠিক আছে, গোলকের পৃষ্ঠ, একটা গোলক ধরো,
এই গোলকের চারপাশটা রং করছি। এটার টোটাল এরিয়া কত হবে 4πr², সারফেস এরিয়া, টোটাল সারফেস এরিয়া কত হয়ে যাবে 4πr²। এটা মনে আছে তো? এরপর বলছে গোলকটিকে কেন্দ্র করে দুটি পরস্পর লম্বতল বরাবর 4টি সমান অংশে কাটা হলো। মানে একটা এই দিকে কাট দেওয়া হলো, একটা এই দিকে কাট দেওয়া হলো, এইদিকে কী করা হলো কাট দেওয়া হলো সমান অংশে 90 ডিগ্রি করে, ঠিক আছে? তাহলে এরকম 4টে অংশ হবে। তাহলে সেই 4টের অংশ এক একটা অংশের ক্ষেত্রফল আছে। তাহলে বলছে 4টি রং করতে কত খরচা হবে। দেখো ওইটাকে যখন খোলা হবে তখন আরও সারফেস এরিয়া বাড়বে, ভেতরের দিকগুলো তখন রং করতে হবে। যখন একটা বলকে ফুটবলকে কাটবে ভেতরের দিকটা তো বেরোবে, তখন সেটা কী হবে, সেটাকেও রং করতে হবে। তাহলে তখন ক্ষেত্রফল কত হয়ে যাবে, তখন টোটাল সারফেস এরিয়া হয়ে যাবে 8πr², ঠিক আছে? এটা মনে রাখবে 8πr²। এবার দেখো এটার জন্য কত লাগছিলো, এটার জন্য রং করতে লাগলো 4 লিটার। ওকে, তাহলে এটার জন্য কত লাগবে, 2 দিয়ে গুণ করে দাও, ডবল আছে না 8 হচ্ছে, তাহলে 8 × 4 হচ্ছে কি 8 লিটার কি লাগবে, এটা রং করতে লাগবে। ওকে, অপশান ডি এরটা হলো সঠিক উত্তর। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেনে চলে যাই। একটি শহরের জনসংখ্যা এত থেকে এত বেড়ে গেছে, এই ধরনের কোশ্চেন আছে। জনসংখ্যা বৃদ্ধি শতকরা হার কত? তাহলে রেশিও নিয়ে নেবো 64, 3টে 0:93। এগুলো রেশিও দিয়ে করার অঙ্ক, হ্যাঁ খুব ইজি অঙ্ক এগুলো। 0 0 কেটে গেলো, 0 0 কেটে গেলো, 5 দিয়ে কাটো, 5 12 60, 4 5 8 40, 5 1 5, 5 18 90, 3 5 7 35, ঠিক আছে? আর কাটাকাটি যাবে। চলো এটা কত বাড়ছে দেখো, এটা বাড়ছে 59, ঠিক আছে? ওভারঅল কতর উপরে 128-এর উপরে। এটা ক্যালকুলেশন করলে মোটামুটি, এটা ক্যালকুলেশন করে আমি অ্যান্সারটা লিখে দিচ্ছি। দেখো 46.09%, ঠিক আছে? তোমরা এটা বাড়িতে করে নেবে। অপশান এটা হলো কি সঠিক উত্তর। চলো পরবর্তী কোশ্চেনে চলে যাই। ইজি ছিল, খালি ক্যালকুলেশন করতে হবে এটা। দেখো নৌকার স্রোতের প্রতিকূলে এবং অনুকূলে দূরত্ব যথাক্রমে একই দূরত্ব অতিক্রম করতে এত অনুপাতে সময় নেয়। তাহলে টাইম রেশিও কত 7:5, ঠিক আছে? তাহলে বলছে প্রতিকূল আর অনুকূলের যদি টাইম রেশিওটা হয় একই দূরত্ব, সেম ডিস্টেন্স যদি সেম থাকে, ডিটা কি কনস্ট্যান্ট, ডিটা কি কনস্ট্যান্ট। ওকে, তাহলে স্পিডটা কী হয়ে যাবে, তার উল্টো হয়ে যাবে, রিভার্স হয়ে যাবে। স্পিডটা কী হয়ে যাবে, রিভার্স হয়ে যাবে, ঠিক আছে? তাহলে স্পিডটা কী বলেছে, একটা বলে দিয়েছে 21 কিমি/আওয়ার, কোনটা স্রোতের অনুকূলটা। তাহলে প্রথমে কী ধরুন প্রতিকূল, তারপরে স্রোতের অনুকূল, তাহলে এটা কত 21 দিয়ে দিয়েছে। তাহলে এটা কত গুণ 3 গুণ, তাহলে 5টা 3 গুণ হবে, তাহলে 15 কিমি/আওয়ার হয়ে যাবে এটা। তাহলে প্রতিকূলের এটা পেয়ে গেলাম, আর এটা হচ্ছে অনুকূলের। ওকে, এবারে স্থির জলের কি গতিবেগ কত? তাহলে স্থির জলের গতিবেগ x সমান কি জানি, d + u বাই ডাউনস্ট্রিম প্লাস আপস্ট্রিম, এগুলো সব ব্যাচে করানো হয়েছে, বাই 2। তাহলে 15 + 21/2 করে দাও, কত হচ্ছে 36/2 সমান হচ্ছে কত 18 কিমি/আওয়ার। এটা হচ্ছে স্থির জলে নৌকার গতিবেগ। বোঝা গেল? ক্লিয়ার? আর আমাদের রয়েছে দুটো প্রশ্ন, চলো দেখো, আর বেশি কিছু না, এটা খুব সহজ প্রশ্ন, 1 সেকেন্ড 2 সেকেন্ডের মধ্যে হয়ে যাবে। দেখো এটাকে প্রথমে ভাঙতে হবে, x² + 6x + 9 মাইনাস যা আছে লিখে দাও। তাহলে এগুলো দেখো কেটে যাচ্ছে সব, ঠিক আছে? এগুলো কেটে গেলে কত আসবে, 0 আসবে। তাহলে 0টা মার্ক করে চলে আসবে পরীক্ষায়। ওকে, চলো আমাদের আজকে শেষ প্রশ্ন। দেখো বলছে PQR একটা কি একটা ব্যবসা শুরু করে যথাক্রমে 1,000 টাকা নিয়ে, ঠিক আছে? পি শুরু করছে, কিউ শুরু করছে, আর শুরু করছে ব্যবসাটা। কি কি টাকাগুলো লিখে নাও, 35,000, তারপরে বলছে ও কত 25,000, ও কত 10,000 টাকা। তাহলে এটা রেশিও নিয়ে নেবো, ঠিক আছে? আগে রেশিওটা নিয়ে নিই। তাহলে 35, 25, 10, আবার কাটবে 5 দিয়ে, 5 7 35, 5 5 25, 5 2 10। ওকে, এইটাই কি লাভের রেশিও, যেহেতু একই টাইমে কি করেছে তারা একই সময়ের জন্য বিনিয়োগ করেছে। দেখো প্রশ্নে বলে দিয়েছে এক সময়, ঠিক আছে? মানে বছরের প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত সবাই কেউ ছেড়ে যায়নি, ঠিক আছে? সব অ্যাক্টিভ মেম্বার ছিল। তাহলে মোট লাভ বলে দিয়েছে 18,000 টাকা। তাহলে এইটা রেশিওটা তিনটে যোগফল কত হবে, 7 7 14, তাই তো 14 ভ্যালুটা কত বলে দিয়েছে 18,000 টাকা। আমাকে কি বার করতে বলছে, পি এর লাভ্যাংশ বার করতে বলছে। পি কোনটা, এই যে 7টা, তাহলে 7-এর ভ্যালুটা বের করব। তাহলে 7-এর ভ্যালু কী হয়ে যাবে, অর্ধেক হয়ে যাবে 9,000 টাকা। ওকে, অপশান
সি এটি কী হয়ে গেল, আমাদের সঠিক উত্তর হয়ে গেল। ক্লিয়ার? এইভাবে তোমরা অংশীদারি কারবারের অঙ্কগুলো এইভাবে শিখতে পারবে। এখান থেকে অনেকটা ধারণা তৈরি হলো, তাই তো? আশা করি এই ভিডিওটা ভালো লেগেছে। দেখো এবারে আমাদের এটা শেষ হয়ে গেলো। এবারে আমাদের দেখো, যেটা তোমাদেরকে আমি কথা দিয়েছি যে একটা বিগ অ্যানাউন্সমেন্ট কী কী আছে সেটা বলবো। এই ভিডিও শেষে দেখো সেটা অ্যানাউন্স করছি। দেখো এটা এমন কিছু না যেটা এটা আমি আগে করিয়েছি এবং সেটাকে আমি কন্টিনিউ করব। ওকে, কি কন্টিনিউ করবে স্যার? দেখো আমাদের ইউটিউব কি করে, যে টিচারগুলো আছে তারা ফ্রিতে ক্লাস নেয়, ঠিক আছে, এবং ব্যাচও অ্যানাউন্স করে। ব্যাচগুলো আমাদের চলছে ভালোই, সেখানেও ভালো ছেলেরা খুব ভালো আমাদের পড়াশোনা করে অনেকেই বেনিফিট পাচ্ছে। তা আমরা কি করেছি, যারা সামনে যে রেলের এক্সাম আছে তারা যাতে একদম বিনামূল্যে পড়তে পারে, আমাদের সাথে যুক্ত হতে পারে, কারোর আর্থিক সমস্যা থাকতেই পারে, তার জন্য আমি কি করেছি দেখো, মুখে বলবো না, তার জন্য আমি নিয়ে এসেছি রেলওয়ে পিআইকিউ সিরিজের জন্য রেলওয়ে ফ্রি ক্লাসেস। ঠিক আছে, এটা কমপ্লিট সিলেবাসকে কমপ্লিট করবে। ওকে, এর মধ্যে এ টু জেড পাবে। এর মধ্যে কি থাকছে দেখো, পরবর্তী স্লাইডে আমি বলে দিচ্ছি। দেখো পরবর্তী স্লাইডের মধ্যে দেখো লিখছি, দেখো কী কী থাকছে। এটা ইম্পর্টেন্ট পিআইকিউস থাকবে, চ্যাপ্টার ওয়াইজ থাকবে, মানে এমন না যে হ্যাপাজারলি করাবো, প্রত্যেকটা চ্যাপ্টার ধরে 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 পড়ানো হবে। ঠিক আছে, এবং সেটা কি প্রিভিয়াস ইয়ারকে মেনশন করে দেওয়া থাকবে যে কোনটা প্রিভিয়াস ইয়ার এসেছে, কত সালে এসেছে, সেই টপিক ওয়াইজ করানো থাকবে। ঠিক আছে, এবং এই সামনে যে 2026-এ যদি তোমাদের ভ্যাকেন্সি বেরোয় সেই এক্সামকে টার্গেট করে এলপি বলো, তোমার টেকনিশিয়ান বলো, তারপরে তোমার এনটিপিসি, সিবিটি 1, সিবিটি 2, যাই বলো, যত ভালো ভালো কোশ্চেন আছে সব সেগুলো আমি কি করেছি, সেগুলোকে এক জায়গায় করে চ্যাপ্টার ওয়াইজ করে তোমাদেরকে করাবো। ঠিক আছে, তাহলে কতটা বেনিফিট হবে দেখো, তাই না? ফ্রিতে কত কি পেয়ে যাচ্ছ। তাহলে কারো যদি মনে হয় যে হ্যাঁ এটা খুব ভালো বেনিফিট হবে, অবশ্যই বেনিফিট হবে, তাহলে আমার সাথে থেকো। ভিডিওটা খুবই অল্পের মধ্যে করব, যাতে কি হয় খুব মানে অনেকক্ষণ ধরে যে 2 ঘন্টা ধরে ভিডিও হবে ওরকম না, 30 থেকে 40 মিনিটের ডিউরেশন রাখবো। ঠিক আছে, এবারে দেখো কী কী পড়ানো হবে। দেখো আমি একটা লিস্টের মতো করে দিয়েছি, পরবর্তী স্লাইডটায় দেখো করেছি। দেখো দেখো নাম্বার সিস্টেম আছে, এইচসিএফ এলসিএম আছে, পার্সেন্টেজ আছে, সব পরপর লিখে দিয়েছি। টোটাল 20টা চ্যাপ্টার আছে। এরপরে দেখো একটা ভালো জিনিস বলবো, এই ক্লাসটা আমি অলরেডি করাতাম, ঠিক আছে, লাইভে এসে প্রথম করাতাম, 1 বছর হয়ে গেল। সেখানে তোমরা দেখো কী কী কমপ্লিট করে ফেলেছি অলরেডি। দেখো নাম্বার সিস্টেম করে ফেলেছি, এইচসিএফ এলসিএম করে ফেলেছি, পার্সেন্টেজ করে ফেলেছি, রেশিও প্রপোর্শন করে ফেলেছি। তাহলে যে এই 4টে চ্যাপ্টার যে করিয়ে ফেলেছি, সেই 4টে চ্যাপ্টারের ভিডিও তোমরা অলরেডি আমি একটা প্লেলিস্ট শেয়ার করে দেবো, তোমরা টেলিগ্রামে যুক্ত থাকবে অবশ্যই। ঠিক আছে, এটা আমি শেয়ার করে দেবো। ওকে, অলরেডি আমাদের যে প্লেলিস্ট আছে সেখানে সেকশানে গেলে তুমি কী লেখা থাকবে, রেলওয়ে, দেখো এরকম লেখা থাকবে ম্যাথ পিওআইকিউ সিরিজ বলে লেখা থাকবে প্লেলিস্টটা। ঠিক আছে, এই প্লেলিস্টটা ফলো করে রাখবে, এটা প্লেলিস্ট থাকবে একটা, সেই প্লেলিস্টে তোমরা কি পেয়ে যাবে, এই ভিডিওগুলো পেয়ে যাবে। 4টে ভিডিও আছে, ক্লাসগুলো করেছি বহু পুরনো, এখন আরও ভালো করে করাবো। ঠিক আছে, প্র্যাকটিস মেক্স আ ম্যান অ্যান্ড ওম্যান বোথ পারফেক্ট। আমাকে যত প্র্যাকটিস করতে দেবে, যত ক্লাস নিতে দেবে, তত আমি পারফেক্ট হতে থাকবো। ঠিক আছে, তাহলে সেটা বোথ ম্যান আর ওমেনের ক্ষেত্রে, কেউ বলে দাও না যে ম্যানের ক্ষেত্রে আছে আলাদা আর ওম্যানরা বাদ, ম্যান অ্যান্ড ওম্যান দুটোর ক্ষেত্রেই পারফেক্ট হবে। ওকে, কেউ কোনো জেন্ডার ডিসক্রিমিনেট করো না, এগুলো খুব খারাপ জিনিস। তাহলে 4টে চ্যাপ্টার হয়ে গেছে, তাহলে আমি আসছি তোমাদের সাথে, এবং পারলে আমি লাইভ নেওয়ার চেষ্টা করব। আর কারো যদি দেখতে সমস্যা হয় তখন আমি সরে যাবো স্ক্রিন থেকে, তোমরা কোশ্চেনটা দেখে নিতে পারবে। তাহলে পরবর্তী যে চ্যাপ্টারটা আসছে সেটা হচ্ছে কি আমাদের প্রফিট লস, লাভ ক্ষতি। ঠিক আছে, এই চ্যাপ্টারটা নিয়ে আমি আসছি। ঠিক আছে, শিডিউলগুলো জানিয়ে দেওয়া হবে, এটা একটা করে ক্লাস থাকবে, দেখবে এইখান থেকে অনেক বেনিফিট পাবে। এখানে ভালো ভালো কোশ্চেন আছে, সিবিটি 2 এর কোশ্চেন আছে, এলপি কোশ্চেন আছে, টেকনিশিয়ানের কোশ্চেন আছে, খুব ভালো ভালো কোশ্চেন আছে, এবং একটা চ্যাপ্টার মানে টপিক ওয়াইজ যেগুলো আছে সেগুলোকে আমি করাবো। ওকে, এবং গোটা চ্যাপ্টারটাকে এইভাবে 20টা চ্যাপ্টার শেষ করবে, টাইম লাগবে এটা। তা করতে করতে তোমার যতদিন পরীক্ষা হবে তুমি একটা ভালো প্রিপারেশান করে ভালো জায়গায় স্ট্যান্ড করবে। ওকে, তাহলে চলো, এত দূরই আজকে আমাদের কথাবার্তা। ঠিক আছে, দেখা হবে আমাদের রেলওয়ে পিআইকিউ সিরিজে। ওকে,
সবাই খাতা পেন নিয়ে থাকবে এবং তোমাদেরকে ডেটটা আমি অ্যানাউন্স করে দেবো যে কবে কি আসছে। ততদিন ভালো থেকো, পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করো। এগুলি আমাদের মোটিভেশন। ওকে, যতদিন পাশে আছি তোমাদের সাথে এইভাবেই চালিয়ে যাব। ওকে, বাই।